নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমরা 2015 সালের নিটে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে যে কোশ্চিনটা এসেছিলো সেটা কোশ্চিন সলভ করবো। বন্ধুরা, তোমরা কি জানো যে 2023 সালে যে কোশ্চিনটা এসেছিলো নিটে এই কেমিস্ট্রির ফার্স্ট যে চ্যাপ্টার ক্লাস 11-এর বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে, ওই কোশ্চিনটা আর এই কোশ্চিনটা একবারে সিমিলার টাইপের কনসেপ্ট দ্বারা কোশ্চিনগুলো আসে। এইগুলো একবারে স্যাম, মানে তোমরা দেখবে এই কোশ্চিনটা যারা আগে করেছিল প্রিভিয়াস ইয়ারে, তারা যারা নিট দিয়েছিল 2023 সালে, ওরা খুব মানে 10 সেকেন্ডে কোশ্চিনটা করে নিয়েছে। তো এই জন্য বলছি, অনেক জিনিস যেগুলো নিট যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, আশা করছি যারা ভিডিওটা দেখছো নিটের জন্য পড়াশোনা করছো, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন খুব ভালোভাবে করো যদি নিট পেতে চাও। ভালোভাবে মানে প্রত্যেকটা কোশ্চিন, বিশেষ করে 2013 সাল থেকে যে কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ারের 23 পর্যন্ত, তাহলে দেখবে তুমি ভালো র্যাঙ্ক করবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। এই জিনিসটা যদি তোমাকে কেউ না বলে থাকে, তুমি যদি কোনো কোচিং সেন্টারে পড়ো, তাহলে বিশাল বড় ভুল করছো। আর তোমাকে ভং বুঝাচ্ছে ওখানে কোচিং সেন্টারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 90% কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার থেকে, এবং তো কিছু কিছু কোশ্চিন বহুতবার রিপিট হয়েছে। বুঝতে পারছো? এই জিনিসগুলো যদি না জানা থাকে, আর যদি যারা জানো তারা ভাগ্যবান। বুঝতে পারলে? নাহলে নিট তুমি রানিংয়ে বা 1 বছরেও নিট, 2 বছরেও নিট পাবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন করো। অ্যান্ড এনসিইআরটির বাইরে পড়া মানে তুমি নিজেকেই কি বলবো, আত্মহত্যা করছো। নিট তো হবে না। হ্যাঁ, এনসিইআরটি বায়োলজি তো এনসিইআরটির বাইরে কোনো পড়াই যাবে না। অ্যান্ড কেমিস্ট্রি এনসিইআরটি, ফিজিক্সও এনসিইআরটি থেকেই কোশ্চিন দিচ্ছে। ফিজিক্সের যে সব যে অনুশীলনের যে এক্সারসাইজের কোশ্চিনগুলো, কেমিস্ট্রির এক্সারসাইজের কোশ্চিনগুলো, ওগুলো করতে খুব টাফ লাগবে, মানে ধৈর্য, মন ধরবে না। এদিক ওদিকের অনেক কোশ্চিন করবে, কিন্তু ওগুলো কোশ্চিন করবে না, আর বারবার ওটাই ভুল হবে। তারপর পরীক্ষার পর দেখবে, ও এনসিইআরটিতে এখান থেকে দিয়েছিল রে, এই কোশ্চিনটা এই জায়গা থেকে দিয়েছিল। কিন্তু যারা তাহলে সিরিয়াসলি ওগুলোকে ফলো করে, তারা কম সময়ের মধ্যে ওগুলো কোশ্চিন সলভ করে, এবং কম পড়াশোনা করে স্মার্টলি ওরা ভালো র্যাঙ্ক করে। সো গাইজ, এই জিনিসটা আমি বললাম সিক্রেটলি, যারা তোমরা পড়ছো সিরিয়াসলি, তারাই কিন্তু এই জিনিসটা, আমার কথাগুলো বুঝতে পারবে। যারা এখনও পড়োনি, নিটের জন্য অত সিরিয়াস নও, তারা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের সিরিয়াস হতে হতে 2 বছর কেটে যাবে। সো গাইজ, আমার কথা হয়তো খারাপ লাগবে কারো, কিন্তু তুমি যদি নিট পেতে চাও, তোমাকে এগুলো ফলো করতে হবে। ওকে? অ্যান্ড পার্সোনালি যদি কোনো গাইড অ্যাডভাইস নিতে চাও, তোমরা অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবে, ওখানে আমার ডিটেলস দেওয়া আছে, এবং আমি পড়াই নিটের জন্য। যদি পড়তে চাও, কন্ট্যাক্ট করতে পারো। সো গাইস, আর আমার এই চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটারই তোমরা দেখো ভিডিও তৈরি করছি, তোমরা দেখলে বুঝতে পারবে ওখানে। তার থেকে তোমরা কেমন লাভ পাবে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড দেখো বন্ধুরা, এখানে কোশ্চিনটা কি বলেছিল যে 2015-তে এটা এসেছিল যে ম্যাগনেসিয়াম কার্বনেট, যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট স্যাম্পেলকে ডিকম্পোজ করা হচ্ছে, হিট করা হচ্ছে। এর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর হলো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বলছে যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট যৌগকে উৎপন্ন করলে কী হয়? অক্সাইড উৎপন্ন হয়। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাইঅক্সাইড। আর 2023 সালে যে কোশ্চিনটা ছিল ক্যালসিয়াম কার্বনেটকে বলেছিল, আর সেখানে কত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ওটা দিয়েছিল, ডাটাটা দেখে নেবে, ওখানে রিয়েকশনটা দেওয়া ছিল। আচ্ছা, এই ধরনের কোশ্চিনগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলি, এদের ক্ষেত্রে কিন্তু এই যেমন এটা 15 সালে এসেছিলো, এর বিক্রিয়াটা দেওয়া ছিল না। তো যারা বিক্রিয়াটা জানবে না, তারা কিন্তু করতে পারবে না। বিক্রিয়াটাও জানতে হবে, আর 23 সালে কোশ্চিনটাতে বিক্রিয়াটা দেওয়াই ছিল। ওকে? অ্যান্ড এখানে বলছে, আচ্ছা, প্রথমে কি করতে হয় আমাদের? স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, সমীকরণটা লেখার পর স্ট্যান্ডার্ড যেটা এখন এর যেটা আণবিক ভর হবে ম্যাগনেসিয়াম কার্বনেটের, এটা আণবিক ভর কীভাবে বের করি? আমাদের এর জন্য পারমাণবিক ভরগুলো জানতে হয় মৌলগুলোর। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভরটা দেওয়া আছে 24। এগুলো অটোমেটিক আমাদের অলরেডি এগুলো জানাই থাকে। যারা নিটের জন্য পড়ছো, আশা করি তোমার জানা আছে। হ্যাঁ, দেওয়া না থাকলেও জানা থাকতে হবে। 24 আর কার্বনের 12 হয়, আর হলো অক্সিজেনের হলো কত হবে? 16 হয় একটার, 3টা অক্সিজেন 48। এটাকে যদি যোগ করি আমরা 84 পাবো। 84। তাহলে 84 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। এটার হবে আমাদের পারমাণবিক ভরটা হবে 40 গ্রাম, কারণ 24 আর 16 যোগ করলে 40 হবে। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে? 1 গ্রাম থেকে হবে 40/84। ওকে? 84 গ্রাম। এখন 20 গ্রাম থেকে বলেছে, তাহলে 20 গ্রাম থেকে কত হবে? ঐকিক নিয়ম অনুসারে করবে।
পাতি নিয়ম যারা মানে বুঝতে পারো না তাদের জন্য বলছি, হ্যাঁ, যারা পারে এগুলো তাদের ক্ষেত্রে খুব সহজ। হ্যাঁ, এত গ্রাম, এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি কি না, তো বন্ধুরা এটা বের হয় 9.5 সামথিং বের হবে। ওকে, তো এটা বের হবে, এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পেরেছো? ক্যালকুলেশন জায়গাটা অনেকের মানে প্রবলেম, ওটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, করার কিছু নেই। হ্যাঁ, নিট যদি পেতে চাও, নাহলে এই টাইপের কোশ্চিন দেখলেই ভয়ে ছেড়ে দেবে। কিন্তু কোশ্চিনগুলো ক্যালকুলেশন যারা করে তাদের ক্ষেত্রে সহজ হয়। অ্যান্ড এখানে এটা বের হলো, আমাদের এটা বের হচ্ছে, এত গ্রাম বের হচ্ছে, কিন্তু কোশ্চিনে দেওয়া আছে যে 8 গ্রাম পাওয়া যায় 20 গ্রাম থেকে, কত 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি এই ধরনের যখন থাকবে কি না, যে তোমার যেটা ভ্যালু বের হচ্ছে ওটা বেশি বের হচ্ছে আর অ্যান্সারে কম দেওয়া আছে, মানে আসলে এখানে পিওরিটি বের করতে বলছে, পিওর, যে পিওর ম্যাগনেসিয়াম কার্বনেট কত বলছে। অ্যাকচুয়ালি এটা হলেও আমরা অরিজিনাল যেটা পাচ্ছি কি না সেটা কত পাচ্ছি, 8 গ্রাম পাচ্ছি। তাহলে এটা উপরে লিখবে, নিচে এটা অরিজিনাল। হ্যাঁ, আর এটা আমরা পেলাম। এখন এটাকে আবার পার্সেন্টেজ বলছে, তাহলে 100 দিয়ে কী করবো, গুণ করে দেবো। তাহলে এটা যদি কাটাকাটি করো না, তোমাদের 84% আসবে। তাহলে আমাদের 84%টা উত্তর হবে। তাহলে উত্তরটা কত হবে, 84, অপশন সিতে আসে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, আশা করছি বুঝাতে পারলাম। তোমরা 23 সালের কোশ্চিনটা দেখবে, যদি বিশ্বাস না হয় একই কোশ্চিন। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন খুব অনেস্টলি বলছি গাইজ, যদি নিট পেতে চাও তোমরা ভাই বোনরা, আমার মানে কি বলবো, যারা দেখছো নিজের ভাই বোনের মতো বলছি, নিটের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের মানে অনেস্টলি তোমাদের বাইরে যে মানে মাস্টার মানে যত যদি কোচিং সেন্টারে পড়ো, যদি না বলে তাহলে তো বিশাল চিটিং করছে তোমার সঙ্গে। নিটের জন্য তোমাকে বাইরের কোনো কোশ্চিন করতেই হবে না। তুমি কে এমন না ভাই, তুমি যদি এমবিবিএস পড়তে চাও, হ্যাঁ, তোমাকে টপ করার দরকার নেই, তুমি এমবিবিএস একটা সিট পেলেই হলো তোমার। বুঝতে পারছো কি না? যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের কথা বলছি না, যে বেশিরভাগ ছাত্র যে তারা অ্যাভারেজ, হ্যাঁ, মিডিল লেভেলের, হ্যাঁ, মিডিয়াম লেভেলের, তুমি সরকারি গভর্নমেন্ট কলেজে একটা তোমার সিট দরকার, যে সব মেডিকেল কলেজেই ভালো। বুঝতে পারছো কি না? আর যদি তুমি খুব পারো তাহলে তোমার ব্যাপার আলাদা। ওকে, তোমাকে যতটা নাম্বার দরকার এমবিবিএস সিটের জন্য সরকারি মেডিকেল কলেজে, সেটার জন্য তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো অনেস্টলি করো, প্রত্যেকটা কোশ্চিন শুধু করলে হবে না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, একটু সময় দিতে হবে এক একটা কোশ্চিনের মানে প্রতি, সেটাকে ভাবতে হবে তার কনসেপ্টটা আশপাশে ওই ধরনের আর কি কোশ্চিন হতে পারে। দেখবে এই কথাগুলো আমার ফলো করে যদি রেজাল্ট না পাও তারপর আমাকে বলো, মানে পার্সোনালি তুমি, আমার নাম্বার দেওয়া আছে, অ্যাবাউট সেকশানে গিয়ে দেখো। যদি না হয়, যদি ফল যদি না পাও আমাকে বলবে। তারপর বায়োলজির তো প্রত্যেকটা মানে 360টা কোশ্চেনের মধ্যে 360 নাম্বারের মধ্যে মানে 100টা কোশ্চেনের মধ্যে 100টাই এনসিইআরটি থেকে। আমার বায়োলজি ভিডিওগুলো আমি কিছু করেছি, গিয়ে দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করেছি। অ্যান্ড অনেকগুলো চ্যাপ্টার আমার মোটামুটি বেশ কয়েকটা চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি। কিন্তু আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং সিরিয়াসলি দেখতে হবে, এবং যারা অলরেডি পড়েছো সিরিয়াসলি তারাই বুঝতে পারবে। কিন্তু অত সোজা নয় যে কিছুই পড়োনি নিটের জন্য এখনও বেসিক তোমার ক্লিয়ার নেই আর বুঝতে পারবে, অত সহজ নয়। বুঝতে পারছো? সো যেসব ভাই বোনরা আবার দেখছো বলছি, তোমরা এগুলো ফলো করো নিট যদি পেতে চাও, নাহলে নিট পাওয়া খুবই টাফ বর্তমানে। কারণ তুমি ভাবো, তুমি যেই জায়গা থেকে পড়াশোনা করছো, একটা সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা যারা নিটের জন্য পড়ছে, আজকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে, যারা মানে কি বলবো হাইফাই ফ্যামিলির, যারা মানে 10তলা বিল্ডিংয়ে বসে পড়াশোনা করছে, তারাও নিটের জন্যই পড়ছে। এবং এত ব্রিলিয়ান্ট এখন ছাত্র পুরো ইন্ডিয়া, এত বড় একটা দেশে, তাদের সঙ্গেই তোমাকে কম্পিটিশন করতে হবে। বুঝতে পারছো? তাহলে কতটা সঠিক গাইড এবং সঠিক মানে ডিসিপ্লিন দরকার। বুঝতে পারলে? আমি এটা শুধু এগুলো মানে কাহিনী শোনাচ্ছি না, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, এবং কতটা সংঘর্ষ এর পিছনে থাকতে হয় সেই জিনিসটা তোমরা যখন নিজেরা করবে বুঝতে পারবে। অ্যান্ড ঠিক আছে, নেক্সট ভিডিওতে এরকমই একটা কোশ্চিন আমরা করব। অ্যান্ড যদি তোমাদের ইচ্ছা হয় যে হ্যাঁ আমি ঠিক বলছি, অনেস্টলি তোমরা যদি মানে পড়তে চাও, আমি অনলাইনেও পড়াই, অ্যান্ড আমাকে কন্ট্যাক্ট করতে পারো। গ্যারান্টি দিয়ে বলছি, বায়োলজিতে 100% প্রিপারেশন তৈরি করে দেবো, কেমিস্ট্রিতে 100%, অ্যান্ড ফিজিক্স তুমি যতটা পারো ওটা তোমার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছো কি না? আমি ফিজিক্স তৈরি করে দেবো, ফিজিক্সটা তোমার উপর নিজস্ব, তোমার কেলির উপর ডিপেন্ড করবে তুমি কতটা অ্যাটেন্ড করতে পারবে। অ্যান্ড ফিজিক্স যারা কম পারে, বেশিরভাগ ছাত্র ফিজিক্স কম পারে, কিন্তু ফিজিক্সে মোটামুটি 180-র মধ্যে
100-র উপরে পেলে বাস যেন তোমার মোটামুটি যেন যারা জেনারেলের ক্ষেত্রে কি 600-র উপরে নাম্বার পেলে তারা ওয়েস্ট বেঙ্গলে যে মেডিকেল কলেজে পেয়ে যাবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে 650। আর যারা এসসির ক্ষেত্রে তারা কি হবে, তারা হচ্ছে 550 পেলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, কম নাম্বারটা বলছি আমি, বেশি যত পাও তাহলে তত ভালো মেডিকেল কলেজ পাবে। সো থ্যাংক ইউ গাইস। যদি আমার কথা ভালো লাগে কমেন্ট করে জানাও, আর সবার ভালো নাও লাগতে পারে, বুঝতে পারছো কি না। থ্যাংক ইউ।